আচ্ছা দেখ, ইনশাল্লাহ। তো প্রথম ম্যাথ হচ্ছে যে এসএনআর এর ম্যাথ আর কি। তো এসএনআর বলতে একটু হালকা একটা রিক্যাপ দিয়ে দিই। আহ, এখানে দেখ, এডিট করার অপশন আছে। আমরা একটু নাইকুইস্ট থিওরামটা একটু দেখি। এখানে না, এখানে আছে, এখানে নাইকুইস্ট থিওরাম, নজি নজি চ্যানেল এবং নাইকুইস্ট থিওরামটা কি। না জি, না জি, নাচ্ছি। রেকর্ড হচ্ছে না। হ্যালো দেখ, ফার্স্ট হচ্ছে এখানে, এখানে সিস্টেম লাইন বা লিখার সিস্টেম না এখানে। আচ্ছা, যেটা এখান থেকে দেখে, ফার্স্ট হচ্ছে এসএনআর। এসএনআরটা কি? এসএনআরটা হচ্ছে যে আহ ইয়া এসএনআর হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, ঠিক আছে? তো এটার মেইন সূত্রটা হচ্ছে এটা, যে অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাভারেজ নয়েজ পাওয়ার। একটু আনমিউট করতো। তো রেকর্ড অফ কর। রেকর্ড অফ কর। আচ্ছা দেখ, এসএনআর হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, ঠিক আছে? তো এখানের মধ্যে দুইটা থিওরাম হচ্ছে, একটা নাইকুইস্ট, একটা হচ্ছে নাইকুইস্ট নাইকুইস্ট থিওরাম, আর এটা হচ্ছে শন শন আর কি, হ্যাঁ। দুইজন বিজ্ঞানী দিয়ে আহ দুইটা সূত্র ফর্মুলা আছে। তো দুইটা ফর্মুলার মধ্যে নাইকুইস্টের ফর্মুলার যে সূত্রটা, সেটা হচ্ছে যে বিট রেটের সূত্রটা হচ্ছে যে বিট রেট ইকুয়াল হচ্ছে যে 2 ব্যান্ড উইথ ইন্টু লগ 2L, ঠিক আছে? যেখানের মধ্যে এল বলতে হচ্ছে যে সিগন্যাল লেভেল, সিগন্যাল লেভেল বোঝাচ্ছে, সিগন্যাল লেভেল। ওকে। আর ব্যান্ডউইথ মানে তো, ব্যান্ডউইথ তো বুঝোছি, ব্যান্ডউইথ হচ্ছে তো একটা লো ফ্রিকোয়েন্সি টু হাই এক ফ্রিকোয়েন্সি, মিনিট, এক মানে মিনিট। কতটুক কতটুক রেঞ্জ আছে ওটা, ঠিক আছে? এরপর হচ্ছে যে আহ শনের যে সূত্রটা আছে বা ফর্মুলাটা আছে, সেটা হচ্ছে যে ক্যাপাসিটি অর বিট রেট ইকুয়াল হচ্ছে যে বাইন্ডউইথ ব্যান্ডউইথ ইনটু লগ টু 1 প্লাস এসএনআর, ঠিক আছে? তো এসএনআর আরেকটা সূত্র হচ্ছে, এসএনআর যদি ডেসিবেলে যদি কনভার্ট করতে হয়, ডেসিবেলে, তো ডেসিবেলে কনভার্ট করতে হলে 10 log 10 এসএনআর, ঠিক আছে? তো আমরা যদি ম্যাথ এটা যদি দেখি, তো এই ফর্মুলা, এই তিনটা বেসিক ফর্মুলা মনে রাখলে মানে এসএনআর রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো পারা যাবে ইনশাল্লাহ। তো শুরুতে বলছে যে অ্যাজিউম ডেট এসএনআর ডেসিবেল আছে, ঠিক আছে? ডেসিবেল আছে, কত আছে? 36। অ্যান্ড দ্য চ্যানেল ব্যান্ডউইথ হচ্ছে যে 1 মেগাহার্টজ। এখন বলছে যে হোয়াট আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট, মানে অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট অ্যান্ড সিগন্যাল লেভেল। তো বিট রেট এবং সিগন্যাল লেভেল বের করতে বলছে। তো বিট রেট বের করতে হবে। বিট রেটের আমাদের সূত্র দুইটা আছে, একটা হচ্ছে শনের, এটা হচ্ছে শনের, আর এটা হচ্ছে যে নাইকুইস্টের, ঠিক আছে? তো এখন আমাদের শুরুতে কি করতে হবে? এই যে ডেসিবেলটা আছে, এই ডেসিবেলটা আমাদের কোথায় নিয়ে যেতে হবে? নর্মাল এসএনআর এ কনভার্ট করতে হবে। কারণ হচ্ছে যে আমার আহ শনের যে সূত্রটা আছে, ওখানে যে এসএনআরটা আছে, এই এসএনআরটা হচ্ছে নর্মাল এসএনআর, ঠিক আছে? কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে ডেসিবেল। তো আমরা ব্যান্ড উইথ কত দেওয়া আছে, 1 মেগাহার্জ, যেগুলো গিভেন ডেট দেওয়া আছে ওগুলো লিখলাম। লেখার পর আমরা জানি যে কি, এসএনআর ডেসিবেল হচ্ছে যে 10 log 10 এসএনআর। তো এখান থেকে আমাদের যেহেতু এই মানটা দেওয়া আছে এবং 10 দিয়ে ডিভাইড করে দিছে, এটা 36 ডিভাইডেড বাই 10। তো এখন হচ্ছে এসএনআর ইকুয়াল হচ্ছে, যেহেতু লগ 10, তো এখন যদি এটা যদি ওদিকে শিফট করতে হয়, তাহলে 10 টু দি পাওয়ার, এখানে যে ভ্যালুটা আসবে এটা 10 টু দি পাওয়ার উপরে বসে যাবে, পাওয়ার হিসেবে বসে যাবে, ঠিক আছে? এটা তো আমরা ম্যাথে করছিলাম। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 39,081 আসে, সরি, 3,981 আসে, ঠিক আছে? তা এখন আমাদের বের করতে বলছে বিট রেট। তো বিট রেটটা আমরা বের করি। তো বিট রেট অথবা ক্যাপাসিটি গুলো হচ্ছে ব্যান্ডউইথ ইনটু log 2 1 প্লাস এসএনআর। তো ব্যান্ডউইথ তো লিখলাম, তো log 2 1 প্লাস এসএনআর এর যে ভ্যালুটা আছে এটা বসালাম, ঠিক আছে? বসানোর পর 3,982 আসে। তা এখন লগ 2 এটা ক্যালকুলেটারে ডিরেক্ট বসা দিলে log 2 বেস মানে 3,982 বসা দিলে তাহলে 11 দশমিক কত পাবো, 84 পাবো। কিন্তু বিট রেট বা
মানে বিট, মানে যদি ডেটা, ডেটা তো কখনো কি হয় না, ফ্র্যাকশন হয় না। ডেটা কি ফ্র্যাকশন হয়? ধর আমি যে ডেটা গুলো রাখবো ওগুলো তো ফ্র্যাকশন হয় না। তো এই জন্য এটা যেহেতু 12-র কাছাকাছি, সুতরাং আমরা 12 Mbps লিখতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে বিট রেটটা বা ক্যাপাসিটি। এরপর আমাদেরকে বলছে সিগন্যাল লেভেল। সিগন্যাল লেভেলটা যদি বের করতে হয় তাহলে আমাদের নাইকুইস্টের থিওরেমে যেতে হবে বা নাইকুইস্টের যে ফর্মুলা ওটাতে যেতে হবে। তো নাইকুইস্ট যে ফর্মুলাটা দিছে সেটা হচ্ছে বিট রেট ইকুয়াল হচ্ছে 2 ব্যান্ড উইথ ইন্টু লগ 2 বেস এল, ঠিক আছে। তো বিট রেটের মানটা আমরা এখানে পাইছি 12। তারপরে ব্যান্ড উইথটা আমরা জানি 1 মেগাহার্টস, ঠিক আছে। তাই আমরা কি করছি, এখানে জাস্ট ভ্যালু গুলো বসা দিয়েছি। ভ্যালু গুলো বসানোর পর এখানে কত আছে, এখান থেকে 6 আসবে। তো এখন লক টু বেসটাকে যদি ওই পাশে শিফট করতে হয় তাহলে নিচে যে বেসটা থাকে আর এইখানে এই পাশে যেটা থাকে সেটা পাওয়ার হিসেবে থাকে আর কি, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 6 মিনস হচ্ছে যে 64। তাহলে আমাদের সিগন্যাল লেভেল হচ্ছে 64। তো এই ম্যাথটা বোঝা গেছে? এখানে ওয়ানটা করতে গেছে 2 × 1। কোনটা, এটা এটা না, এটা 2 × 1, 1 হচ্ছে যে ব্যান্ডউইথ আর কি, ব্যান্ডউইথ 1 না, 1 মেগাহার্টস। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখ, এরপরে বলছে ইফ ক্যাপাসিটি অফ এ চ্যানেল ইজ 24 Mbps and 2 মেগাহার্টজ, ফাইন্ড দ্য এসএনআর এন্ড এসএনআর ইন ডেসিবেল। তো তো এখানে আমাদের গিভেন দেয়া আছে হচ্ছে যে ক্যাপাসিটি অফ এ চ্যানেল মানে হচ্ছে যে বিট রেটটা দেয়া আছে, এবং হচ্ছে যে আমাদের ব্যান্ডউইথটাও দেয়া আছে। তা আমরা এসএনআর এর যে মানে এসএনআর এর যে রিলেটেড যে তিনটা সূত্র আছে, তিনটা সূত্রের মধ্যে আমাদের ক্যাপাসিটি ইকুয়াল মানে শনের যে ফর্মুলাটা এটা ইউজ করব, ঠিক আছে। তো শনের ফর্মুলাটা ইউজ করলে আমরা এসএনআরটা পাই যাচ্ছি, ঠিক আছে। তো ক্যাপাসিটি ইকুয়াল হচ্ছে ব্যান্ডউইথ ইন্টু লগ 2 বেস 1 প্লাস এসএনআর। তো ক্যাপাসিটি 24, ব্যান্ডউইথ হচ্ছে 2, দুইটাই পাশে আনলে এদিকে ভাগ আকারে চলে আসবে। তা log 2 বেস 1 প্লাস এসএনআর, তো এসএনআর মানটা আমাদের দেয়া নাই, এটা বের করতে হবে। তো এখানে হচ্ছে যে কত 12 আসে। তো লগ 2 বেসটাকে যদি এখানে আনতে হয় তাহলে 2 টু দি পাওয়ার 12 হয়, ইকুয়াল হচ্ছে 1 প্লাস এসএনআর। তো এখান থেকে ক্যালকুলেশন করে এসএনআর কত আছে, 4095 আছে, ঠিক আছে। তো এটা এসএনআর বের হয়ে গেছে। এখন এসএনআর কোথায় বের করতে বলছে, ডেসিবেলে বের করতে বলছে। তো এসএনআর ডেসিবেলের সূত্র কি, এসএনআর ডেসিবেল ইকুয়াল হচ্ছে লগ 10 10 বেস এসএনআর। তো এসএনআর এর ভ্যালু কত, 4095 না, তো 4095 বসাবো, ক্যালকুলেটারের মান বসালে কত, 36.12 ডেসিবেল আসে, ঠিক আছে। এটা হচ্ছে যে এসএনআর ডেসিবেল, ঠিক আছে। এরপরে ম্যাথটা হচ্ছে যে দেখ, এরপরে ম্যাথটা বলছে যে কেবল টিভি নেটওয়ার্ক হ্যাভ লার্জ কাভারেজ ইন আওয়ার আরবান এরিয়া, দ্য ব্যান্ডউইথ অফ দ্য টিভি চ্যানেল ইজ 500 মেগাহার্টজ, ঠিক আছে। ব্যান্ডউইথটা দিয়ে দিছে 500 মেগাহার্টজ। সাপোজ ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট উইথ সেম কেবল, দ্য এসএনআর ইন ডেসিবেল অফ দ্য লিঙ্ক ইজ 15.2 ডেসিবেল, মানে এসএনআর এর ভ্যালু দেওয়া আছে 15.2 ডেসিবেল ফর 100 মিটার। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যাচিভেবল, মানে ম্যাক্সিমাম যে ডেটা রেটটা, এবং হচ্ছে যে নাম্বার অফ লেভেলস অফ দিস লিঙ্ক। তো এটা বের করতে বলছে। তো এটা কিভাবে বের করতে, আমাদের গিভেন ডেট কি কি দেওয়া আছে, আমাদের ব্যান্ডউইথ দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের এসএনআর ডেসিবেলে দেওয়া আছে। তো এখন এসএনআর যে ডেসিবেলে দেওয়া আছে, তো এখন আমাদের যদি ডেটা রেট বা বিট রেট যদি বের করতে হয় এসএনআর ডেসিবেল থেকে এসএনআর নর্মাল এসএনআর যেটা সেটাতে বের করতে হবে না। তো আমরা এসএনআর ডেসিবেল ইকুয়াল কত জানি, log 10 বেস এসএনআর। তো আমাদের এসএনআরটা বের করতে হবে, ডেসিবেলটা দেওয়া আছে। তো এখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এসএনআরটা কত আসবে, 33.11, ঠিক আছে। এখন আমাদের ডেটা রেট আর বিট রেট হচ্ছে সেম জিনিস। তো ডেটা রেট হচ্ছে যে আর ব্যান্ডউইথ ইনটু log 2 1 প্লাস এসএনআর, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট ভ্যালু গুলো বসাবো। ব্যান্ডউইথ কত আছে, 500 মেগাহার্স, তো 500 মেগাহার্স বসালাম ইনটু log 2 বেস 1 প্লাস এসএনআর ভ্যালু যেটা আছে 33.11, এটা বসালাম। তো এখানে ক্যালকুলেশন করে আমাদের কত আছে, 2546.12, ঠিক আছে। বা 2546 এমবিবিএস, কারণ ডেটা রেট গুলো কি থাকে না, দশমিকে থাকে না, ফ্র্যাকশনে যেহেতু থাকে না, তো আমরা ইন্টিজার ভ্যালুটা নিছি আর কি, ঠিক আছে। তো এটাকে যদি জিপিপিএস এ কনভার্ট করতে চাই তখন 2.5, ঠিক আছে। তো এখন আমাদেরকে এটা তো আমরা তো ডেটা রেটটা বের করলাম, কিন্তু আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে নাম্বার অফ
দ্য লেভেলস অফ দ্য লিঙ্ক অফ দিস লিঙ্ক। এখন আমাদের যেহেতু লেভেলটা বের করতে বলছে, তো লেভেলের জন্য সূত্র কি, ডেটা রেট ইকুয়াল হচ্ছে 2 ব্যান্ডউইথ ইন্টু লগ 2 বেস লেভেল না। তাই এখান থেকে লেভেলটা বের করব। ঠিক আছে, ক্যালকুলেশন ম্যাথ মানে ইয়াগুলো বসাই, ভ্যালুগুলো বসাই, লেভেলটা বের করব। এখন এখানে জিনিসটা হচ্ছে, এখানে আমার ডেটা রেট আছে 2.5। ঠিক আছে, ডেটা রেট 2.5 বসেছি। তো 2.5 বসানোর পর আমার এখানে যে লেভেলটা আসবে সেটা এখানে 2 টু দি পাওয়ার 2.5 হওয়ার কথা না, বাট এখানে 2.5 লিখবো না। কেন লিখবো না? কারণ হচ্ছে যে আমরা জানি যে লেভেল যেটা আছে, সিগন্যাল লেভেল 2 টু দি পাওয়ার n রুলসটা ফলো করে, বা 2 টু দি পাওয়ার k রুলসটা ফলো করে। এখন এখানে যে n এর ভ্যালুটা থাকবে, এই n এর ভ্যালুটা অলওয়েজ ইন্টিজার হবে, মানে এখানে ফ্র্যাকশন থাকতে পারবে না। লেভেলের ক্ষেত্রে যে n এর ভ্যালুটা আছে এটা ফ্র্যাকশন থাকতে পারবে না। যেহেতু ফ্র্যাকশন থাকতে পারবে না, ওই জন্য আমরা 2টাকে কনসিডার করছি আর কি। 2.5 না নিয়ে 2 নিছি। তো 2 যদি নিই তাহলে আমাদের লেভেল কত আছে, 4 আসে। ঠিক আছে, এটা হচ্ছে এই ম্যাথটা। তো এখানে এই জিনিসটা একটু মনে রাখি যে 2 টু দি পাওয়ার n যেটা আছে, nটা আমাদের কি হবে, ইন্টিজার নাম্বার হবে আর কি। এরপরে এরপরে ম্যাথটা কি বলছে, এরপরে ম্যাথ বলছে যে তাহলে এসএনআর রিলেটেড ম্যাথ এগুলো আসছে প্রিভিয়াসে। ঠিক আছে, তাহলে এগুলোই গেছে এসএনআর রিলেটেড ম্যাথ। এরপর হচ্ছে আমরা পাওয়ার রিলেটেড ম্যাথ দেখবো। ঠিক আছে, তো এখানে কি দিছে দেখ, এ সিগন্যাল ইনিশিয়ালি ট্রাভেল ফ্রম পয়েন্ট এক্স টু পয়েন্ট ওয়াই। ঠিক আছে, তো এট পয়েন্ট ওয়াই দ্য সিগন্যাল হ্যাড 1/3 of its initial power. Then the signal went through an amplifier and gained 5 times of the power at y. Find out the overall gain or loss immediately after its amplification. ঠিক আছে, তো আমাদেরকে ইনিশিয়াল পাওয়ারটা আমরা ধরে নিছি p0। এখন আমার বলছে যে এরপরে পাওয়ার যেটা আছে, ওয়াই পাওয়ার, যেটা ওয়াই পয়েন্টে যে পাওয়ারটা থাকবে, ওই পাওয়ারটা হচ্ছে ইনিশিয়াল পাওয়ার হচ্ছে 1/3। তাহলে আমরা লিখছি ওয়াই পাওয়ার যেটা, সেটা হচ্ছে ইনিশিয়াল পাওয়ারের কত, 1/3। তাহলে ইকুয়াল হচ্ছে, তো 1/3 হচ্ছে ইনিশিয়াল পাওয়ার p0। ঠিক আছে, এখন যখন অ্যাম্প্লিফিকেশন হয়েছে, অ্যাম্প্লিফিকেশন হওয়ার পর আমাদের কি বলছে, এটা গেইন করছে 5 টাইমস অফ পাওয়ার। ঠিক আছে, মানে 5 টাইমস কি করছে, মানে পাওয়ার গেইন করছে। তো আফটার অ্যাম্প্লিফিকেশন 5 টাইমস ইট উইল বি কত হবে, পি ইকুয়াল হচ্ছে 5 × 1/3 ইন্টু p0। তো পি এর ভ্যালুটা, অ্যাকচুয়াল ভ্যালুটা কত হচ্ছে, 5/p0। এখন আমার বের করতে বলছে গেইন অর লসটা বের করতে বলছে। ঠিক আছে, তো গেইন অর লস অফ পাওয়ার হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে, মানে পাওয়ারের যে সূত্র, মানে ডেসিবেলের যে সূত্রটা, ডেসিবেলের সূত্রটা হচ্ছে আমাদের 10 log বেস 10 অফ p2/p1। ঠিক আছে, p2/p1। এখন এখানে ক্ষেত্রে পি টু কোনটা, এখানে ক্ষেত্রে পি টুটা হচ্ছে এটা, আর p1 হচ্ছে ইনিশিয়াল যে ভ্যালুটা সেটা। তা আমরা এখানে বসেছি। তো পিটা হচ্ছে 5/3 p0 ডিভাইডেড বাই p0, p0 চলে যাবে। তো এখন এটা ক্যালকুলেটারে বসালে কত আসে, 2.21 আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে এটার আনসারটা আর কি। ঠিক আছে, তো এরপরে ম্যাটটা দেখি। এরপরে ম্যাটটা বলছে যে এ সিগন্যাল এট দ্য এন্ড অফ এ 3 কিলোমিটার ট্রান্সমিশন মিডিয়া হ্যাজ এ পাওয়ার অফ 3 mW. If the loss in the cable is 2 decibel, what is the power of the signal at the starting point of the media? ঠিক আছে, তো এখানে আমার গিভেন দেয়া আছে, দেখ, a signal at the end of a 3 কিলোমিটার ট্রান্সমিশন মিডিয়া হ্যাজ এ পাওয়ার অফ হচ্ছে কি 3 মিলিওয়াট। ঠিক আছে, তাহলে এন্ড এন্ড বলতে হচ্ছে p2টা বোঝাচ্ছে, তাহলে p2 পাওয়ার কত, p2 হচ্ছে 3 মিলিওয়াট। তাহলে p2টা হচ্ছে 3 মিলিওয়াট, এটাকে ওয়াটে নিয়ে যেতে পারো। এরপর হচ্ছে যে আমার কেবলের যে মানে লস ইন দা কেবল, কেবলের মধ্যে যে লসটা হচ্ছে সেটা কত ডেসিবেল, 2 ডেসিবেল। তাহলে এটা 2 ডেসিবেল লিখলাম। তা আমার ডেসিবেলের সূত্র কি ছিল, ডেসিবেল 10 log 10 বেস p2/p1 না। এখন এখানের মধ্যে আমি কি বসাবো, এখানের মধ্যে আমি p1টা বের করবো, কারণ এখানে বলছে স্টার্টিং পয়েন্ট যেটা, সেটা বের করতে বলছে, মানে p1টা বের করতে বলছে। তো এখানের মধ্যে p2টা বসাবো, p2টা কত, এত মিলিওয়াট। তারপর হচ্ছে যে p1টা বের করতে হবে। আর এখানে ডেসিবেল যেটা, সেটা কত ডেসিবেল বলছে, 2 ডেসিবেল। তো এখানে বসাই, তা ক্যালকুলেশন করে কত পাইছি, 1.89 মিলি ওয়াট পাইছি। ঠিক আছে, এরপরে ম্যাথটা কি বলছে দেখ, ইফ লস অফ এ কেবল ইজ লেভেলড -1.4 ডেসিবেল পার কিলোমিটার,
Then what will be the power at P2 of the following link? Here Y is the last digit of your ID. P1 equal হচ্ছে যে 1Y, মানে 1 into Y আর কি, মিলিওয়াট ইন দ্য ফলোইং ফিগার। তো এখানে হচ্ছে P1। তো তো এখান থেকে এই অংশে আসছে 4 কিলোমিটার, যেখানে -3 ডেসিবেল ছিল। এখান থেকে এখানে 3 কিলোমিটার আসছে, যেটা -3 ডেসিবেল ছিল। তা এখান থেকে এখানে P2 তে আসছে মিলিওয়াট, কত মিলিওয়াট, 1 কিলোমিটার আসছে। তো এখানে গিভেন ডেট হচ্ছে আমার আইডি হচ্ছে যে এটা, তো এখানে লাস্ট ডিজিটটা কত, 4 না? তো P1টা কত হবে, 1 into 4। তাহলে 1 into 4 হচ্ছে কত, 4 মিলিওয়াট না? এরপর হচ্ছে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত, 4 + 3 + 1 কত হয়, 8 কিলোমিটার। তারপর হচ্ছে ল্যাব, লস অফ কেবল, তাহলে কেবলের মধ্যে লস কতটুকু হয়েছে আমার হচ্ছে যে, এখানে বলছে যে লস অফ এ কেবল ইজ লেভেলড হচ্ছে -1.4 ডেসিবেল পার কিলোমিটার। মানে পার কিলোমিটারে আমার কত, -1.4 ডেসিবেল কি হচ্ছে, মানে লস হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার টোটাল হচ্ছে 8 কিলোমিটার, তাহলে 8 কিলোমিটার টোটাল লস কত হচ্ছে, এটা গুণ করে দিছি। গুণ করে দিলে কত হচ্ছে, -11.2 ডেসিবেল। তো ডেসিবেলের সূত্র কি জানে, ডেসিবেল ইকুয়াল হচ্ছে 10 log 10 P2/P1। তো পিটুর মান আমাদেরকে বের করতে হবে। P1 এর মান আমাদের জানা আছে কত, 4 মিলি ওয়াট। আর হচ্ছে যে, আর ডেসিবেলের মান হচ্ছে যে -11.2। ঠিক আছে, তো এগুলো বসানো বা ক্যালকুলেশন করে কত আছে, ক্যালকুলেশন করে আছে 0.30 মিলিওয়াট, বা এখানে এটাকে ওয়াটেও নিয়ে যেতে পারো। ঠিক আছে, এরপরে ম্যাটটা কি বলছে, এরপরে ম্যাটটা বলছে হোয়াট ইজ দ্য ট্রান্সমিশন টাইম অ্যান্ড প্রোপাগেশন টাইম অফ 500 M বাইট, মানে মেগাবাইট আর কি, অফ দ্য মেসেজ ওভার এ ফাইবার অপটিক লিঙ্ক। এরপর বলছে এজিউম দ্যাট দ্য ব্যান্ডউইথ অফ দ্য লিঙ্ক ইজ হচ্ছে যে 2 Gbps, মানে জিবিপিএস মানে গিগা বাইট পার সেকেন্ড আর কি। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার ইজ হচ্ছে যে 10,000 কিলোমিটার, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য লাইট সিগন্যাল ইন অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে যে 2.4 × 10⁻⁸ তাহলে হোয়াট ইজ দ্য ডিলে ব্যান্ডউইথ প্রোডাক্ট অফ দিস লিঙ্ক। তো ট্রান্সমিশন আমাদের দেয়া আছে কি কি, আমাদের দেয়া আছে হচ্ছে যে প্রোপাগেশন স্পিড। এখানে যে স্পিডটা দেয়া আছে এটাকে প্রোপাগেশন স্পিড বলে। ঠিক আছে, মানে ফাইবারের মধ্যে, মানে ফাইবার কেবলের মধ্যে যে স্পিডটা যায় সেটা হচ্ছে প্রোপাগেশন স্পিড। তার ডিস্টেন্স দেওয়া আছে 10,000 কিলোমিটার, যেটাকে মিটারে নিয়ে নিব। এরপর হচ্ছে যে আমাদের ব্যান্ডউইথ দেওয়া আছে যে 2, এটাকে মানে গিগা বিটস পার সেকেন্ড, যেটা সেটাকে বিটস পার সেকেন্ডে নিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে যে মেসেজ সাইজ হচ্ছে যে 500 মেগাবাইটস, এটাকে বিটে কনভার্ট করব। তাহলে 500 × 10⁻⁶ নিলে কত, মানে মেগা থেকে বিটে আসবে, বাইটে আসবে। ঠিক আছে, তো 1 বাইট সমান কত, 1 বাইট সমান কত বিট, 1 বাইট সমান 8 বিট না, 8 বিট না? ওই জন্য কি করে দিছি, এটার সাথে 8 গুণ করে দিছি, তাহলে বিটে চলে আসছে। ঠিক আছে, তা আমরা প্রোপাগেশন টাইম বের করতে বসে, ট্রান্সমিশন টাইম বের করতে বসে, এরপরে ডিলে ব্যান্ডউইথ প্রোডাক্ট বের করতে বসে। তো প্রোপাগেশন টাইমের সূত্র হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই প্রোপাগেশন স্পিড। ডিস্টেন্স ছিল এটা 10⁻⁷ ডিভাইডেড বাই প্রোপাগেশন স্পিড, যেটা ছিল 2.4 × 10⁻⁸ এটা বসে দিলাম। বসে দেওয়ার পর ক্যালকুলেশন করে 41 মিলি সেকেন্ড। ঠিক আছে, এটা সেকেন্ড আছে, সেকেন্ড থেকে মিলি সেকেন্ড নিছি। ঠিক আছে, এরপর হচ্ছে ট্রান্সমিশন টাইম। ট্রান্সমিশন টাইম হচ্ছে যে মেসেজ সাইজ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। তো মেসেজ সাইজ আমাদের আছে কত, এখান থেকে বের করছি 4 × 10⁻⁹ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কত দেওয়া আছে, ব্যান্ডউইথ হচ্ছে যে 2 × 10⁻⁹। ঠিক আছে, এটা নিলাম। তো এখান থেকে ক্যালকুলেশন করে কত আছে, 2 সেকেন্ড। এরপর হচ্ছে ডিলে ব্যান্ডউইথ প্রোডাক্ট বের করতে বলছে। তো এটা সূত্র হচ্ছে যে ব্যান্ডউইথ ইন্টু রাউন্ড ট্রিপ টাইম। এখন রাউন্ড ট্রিপ টাইমটা বের করতে হবে। তো রাউন্ড ট্রিপ টাইম ইকুয়াল হচ্ছে ট্রান্সমিশন টাইম প্লাস 2 × প্রপাগেশন টাইম। তাহলে ট্রান্সমিশন টাইমটা আমাদের এখান থেকে পাইছি, প্রোপাগেশন টাইমটা আমরা এখান থেকে পাইছি। ঠিক আছে, বা এটা ঠিক আছে, যেহেতু সেকেন্ডে নিচ্ছি এখানে সেকেন্ডেই নিবো। ঠিক আছে, তো নেওয়ার পর এখানে ক্যালকুলেশন করে 2.084 সেকেন্ড আছে। তো এখন হচ্ছে ব্যান্ডউইথ ইন্টু রাউন্ড ট্রিপ, তো রাউন্ড ট্রিপের যেটা ভ্যালু এটা বসে দিব, আর ব্যান্ডউইথ হচ্ছে 2 × 2 × 10⁻⁹ যেটা, সেটা এখানে বসে দিব। তো বসে দেওয়ার পর ক্যালকুলেশন করলে আমার 4.16 × 10⁻⁹ বিটস আছে। তো এটাকে গিগাবাইটে, মানে গিগাবিটে নিছি আর কি। ঠিক আছে, 10⁻⁹ দিয়ে ভাগ করে দিলে গিগাবিটে চলে আসবে। এরপরে কি বলছে, এরপর হচ্ছে যে আহ, এখানে বলছে কি কনস্ট্রাক্ট ডিজিটাল সিগন্যাল উইথ দ্য ফলোয়িং লাইন কোডিং। তো লাইন কোডিং এর কিছু ইয়া আছে,
তো টাইপস আছে ওখানের মধ্যে আমাদের এইগুলো আমরা দেখবো আর কি, ঠিক আছে। তো আমাদের যে বিট স্ট্রিমটা দিয়ে আসে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এখান থেকে এনআরজেড আই বের করতে বসে, ম্যানচেস্টার বের করতে বসে, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার বের করতে বসে, এ এম আই বের করতে বসে, এ এম আই উইথ এইচডিবি 3 বের করতে বসে। তো এনআরজেড আই বলতে বোঝাচ্ছে নন রিটার্ন টু জিরো, আই আই বলতে ইনভার্সন বোঝাচ্ছে, ঠিক আছে, বা ইনভার্ট ইনভার্ট বোঝাচ্ছে। তো নন রিটার্ন জিরো বলতে হচ্ছে যে যেটা মানে রিটার্ন জিরো করে না, ঠিক আছে, যেটা রিটার্ন জিরো করে না। এখন মানে হচ্ছে যে মানে এখান থেকে মানে পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু পজিটিভ, মানে এখানে জিরোতে আসবে না, এটা পজিটিভ থেকে নেগেটিভ আসবে বা নেগেটিভ থেকে পজিটিভ আসবে, মানে জিরোতে আসবে না আর কি, এটা বোঝাচ্ছে জিনিসটা। তো এখন এই এন আর জেড আই এর ক্ষেত্রে আমাদের যদি ওয়ান থাকে তখন ট্রানজিশন হবে, আর জিরো থাকলে নো ট্রানজিশন। তো এখানে টাইম আর এখানে অ্যামপ্লিটিউড দিলাম। তো এখানে আমরা প্রত্যেকটা বিট যেহেতু 0 1 এটা বসা দিব এখানে। বসা দেওয়ার পর এখন আমার জিরোতে কি বলছে, নো ট্রানজিশন বলছে না। তা আমরা ইনিশিয়ালি যেহেতু এর আগের অবস্থা কি ছিল জানি না, ওই জন্য আমরা এখান থেকে ধরছি, ঠিক আছে, পজিটিভ থেকে ধরছি, চাইলে নেগেটিভ থেকেও ধরতে পারবি, সমস্যা নাই, ঠিক আছে। যেহেতু শুরুর জিনিসটা কিছু বলে নাই, আমি পজিটিভ থেকে ধরছি, তোরা নেগেটিভ থেকে ধরলেও সমস্যা নাই, ঠিক আছে। তো পজিটিভ থেকে ধরছি, তো পজিটিভ থেকে ধরার পর এখন বলছে যে ওয়ান হলে কি হবে, ট্রানজিশন হয়ে যাবে। ট্রানজিশন বলতে এটা যেটা আছে তার উল্টাটা হয়ে যাবে আর কি। তো পজিটিভ থেকে তাহলে কোথায় আসবে, ওয়ানে যদি আসে তখন নেগেটিভে চলে আসবে, তো নেগেটিভে চলে নেগেটিভ আসছে, ঠিক হবে। আছে। হুম। ঠিক আছে, এরপরে জিরো বলছে নো ট্রানজিশন। নো ট্রানজিশন মিনস হচ্ছে কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল। তো যেহেতু এখানে এটা নেগেটিভে ছিল, তো নেগেটিভ পর্যন্ত পুরাটা থাকবে, ঠিক আছে। এরপরে আমার আবার ওয়ান আসছে, ওয়ান মানে ট্রানজিশন হয়ে যাবে, তো আবার পজিটিভ উঠে গেছে, ঠিক আছে। পজিটিভে ওঠার পর এরপরে এখানে এতটুকু পর্যন্ত জিরো, যেহেতু মানে জিরো মানে নো নো ট্রানজিশন, ট্রানজিশন। তো এইটুকু পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই। এরপর ওয়ান আসছে, ট্রানজিশন হবে, তো আবার চেঞ্জ হয়ে যাবে গা উল্টাটা, এতটুকু পর্যন্ত আসবে। আবার ওয়ান আসছে, আবার ট্রানজিশন, তো মানে মানে আবার ওয়ান চেঞ্জ আসলে হবে। চেঞ্জ হবে, আর জিরো থাকলে যেরকম অবস্থায় আছে ওইরকম হ্যাঁ, অবস্থায় চলতে থাকবে। যেরকম অবস্থা আছে ওভাবে থাকবে। তো আবার ওয়ান আসছে, আবার চেঞ্জ হয়েছে, এইটুকু পর্যন্ত গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমার একটা কোয়েশ্চেন আর বলি। আমার ওয়ানটা তো একটু হুম। টক করো। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে এনআরজেড আই আর কি, ঠিক আছে। এরপর যদি এনআরজেড যদি এল আসে, ঠিক আছে। তো এল যদি আসে, এল মিনস হচ্ছে লেভেল বোঝাচ্ছে মেবি। তো এটা যদি আসে তখন আমরা জিরো, জিরো মিনস হচ্ছে পজিটিভ ভোল্টেজ ধরবো, আর ওয়ান মানে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ ধরবো। মানে হচ্ছে যে এখানে জিরো যখন থাকবে তখন আমরা নেগেটিভ থেকে শুরু করব, মানে নেগেটিভ থেকে এরকম উপর উঠবো। ওয়ান যখন হবে তখন পজিটিভ থাকবে, ঠিক আছে। আবার জিরো মানে আবার নেগেটিভে যাবে, আবার ওয়ান মানে আবার পজিটিভে আসবে, ঠিক আছে। তো পজিটিভে আসবে, তো আবার জিরো মানে নেগেটিভে যাবে, এটা একদম নেগেটিভ পর্যন্ত চলবে, জিরো 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 মানে হচ্ছে নেগেটিভ। আবার ওয়ান মানে পজিটিভ উঠবে, আবার ওয়ান মানে পজিটিভ থাকবে, আবার ওয়ান মানে পজিটিভ থাকবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে যে এরকম হবে আর কি, মানে এরকম দিয়ে এরকম, এরকম এরকম, তারপরে আবার উঠবে, আবার নামবে, আবার জিরো পর্যন্ত চলবে, আবার উঠবে, আবার ওয়ান পর্যন্ত চলবে, এরকম, ঠিক আছে। এটা একটু প্র্যাকটিস করে নিস, মানে এন আর মানে এই এই উদাহরণটা দিয়ে এন আর জেড এলটা একটু করে নিস, ঠিক আছে, এখানে বলে দিছি। এবার হচ্ছে ম্যানচেস্টার। তো ম্যানচেস্টারটা হচ্ছে যে আহ ম্যানচেস্টার হচ্ছে যে যদি ওয়ান হয় নেগেটিভে যাবে, ঠিক আছে। আর ম্যানচেস্টারটা হচ্ছে যে আমরা এখানে যে এন আর জেড পড়ছি না, ম্যানচেস্টার হচ্ছে আর জেড। আর জেড মানে হচ্ছে রিটার্ন জিরো, মানে রিটার্ন টু জিরো আর কি, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে যে এরকম যে একটু যদি দেখাই, সাপোজ এটা তো এখানে তো জিরো, এটা হচ্ছে জিরো অংশ, ঠিক আছে। তো জিরো অংশ যদি হয়, মানে এটা হচ্ছে যে আমার এখান থেকে শুরু করবে, মানে এটা এটা পুরাটা হচ্ছে একটা অংশ না, জিরোর অংশ না। তো এই পুরাটা জিরো অংশের মধ্যে আমার অর্ধেক থাকবে পজিটিভে, আর অর্ধেক থাকবে নেগেটিভে, ঠিক আছে, এরকম। মানে অর্ধেক থাকবে পজিটিভে, অর্ধেক থাকবে নেগেটিভে, এরকম। মানে জিনিসটা হচ্ছে এরকম, মানে আমার যদি এখানে যদি থাকে তাহলে অর্ধেক পজিটিভে থাকবে, অর্ধেক নেগেটিভে থাকবে, মানে তার টাইম যতটুকু আছে ওই ইন্টারভালের মধ্যে অর্ধেক থাকবে পজিটিভ, অর্ধেক থাকবে নেগেটিভে। তো উদাহরণ দেখলে জিনিসটা আরো ভালোভাবে বুঝবো। তা আমরা এখানে দেখি, এখানে মানে হচ্ছে যে ওয়ান মানে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, জিরো মানে হচ্ছে পজিটিভ টু নেগেটিভ।
তো শুরুতে যখন জিরো, জিরো মান হচ্ছে পজিটিভ থেকে কোথায় যাবে, নেগেটিভে যাবে, মানে এই পজিটিভ থেকে নেগেটিভে যাবে এরকম। তা আমার এখানে পজিটিভ থেকে কোথায় গেছে, নেগেটিভে গেছে। ঠিক আছে, নেগেটিভে গেছে, নেগেটিভ পর্যন্ত গেছে। এখন এরপরে, এরপর হচ্ছে ওয়ান, ওয়ান মানে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ। তো এটা নেগেটিভ ছিল না, মানে এটা নেগেটিভ ছিল না, নেগেটিভ থেকে পজিটিভ উঠবে এরকম। ঠিক আছে। আবার জিরো আছে, জিরো মানে হচ্ছে পজিটিভ টু নেগেটিভ। তো জিরো মানে হচ্ছে এখানে পজিটিভ থেকে নেগেটিভে যাবে। ঠিক আছে। আবার ওয়ান, ওয়ান মানে হচ্ছে পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ উঠবে। ঠিক আছে। এরপরে, এরপর হচ্ছে আবার জিরো, জিরো মানে হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে যাবে। আবার জিরো, আবার জিরো হওয়ার কারণে পজিটিভ, নেগেটিভ থেকে, সরি, আবার জিরো হওয়ার কারণে তোর কি হবে, পজিটিভ থেকে নেগেটিভে জিরো যাবে। হওয়ার কারণে পজিটিভ থেকে নেগেটিভ থাকবে না? সেটা নেগেটিভ হ্যাঁ মানে? পজিটিভ, না না, পজিটিভ থেকে নেগেটিভে তো, আমি তোকে দেখাই। পজিটিভ থেকে নেগেটিভে মানে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, আর নেগেটিভ থেকে পজিটিভ মানে হচ্ছে জিনিসটা এরকম। বুঝছি তো। বুঝছস? তো আমার নিচে নামছি না, নেগেটিভে নামছি, সেটা আবার ওপর থেকে নামাইছি যে ওই লাইন হ্যাঁ হ্যাঁ বরাবর, হ্যাঁ, তাইলে নতুন করে শুরু হবে না? হ্যাঁ নতুন করে শুরু হবে যে। বুঝছি। তারপর আবার পজিটিভ থেকে নেগেটিভ, তো পজিটিভ থেকে নেগেটিভ নামছে, আবার পজিটিভ থেকে নেগেটিভে নামছে, আবার পজিটিভ থেকে নেগেটিভে নামছে। তো নামছে যখন, এই এজ গুলো কি করছে আমরা লাগাই দিছি, বুঝছস? এজ গুলো কি করছে আমরা, এই এজ গুলো আমরা লাগাই দিছি, এই এজটা আমরা লাগাই দিছি। বুঝছস? এই, তা এখন আবার ওয়ান না, ও ওয়ান যেহেতু আবার কি পজিটিভ থেকে কোথায় আসবে, নেগেটিভ আসছে, সরি নেগেটিভ থেকে পজিটিভ আসছে, নেগেটিভ থেকে পজিটিভ আসছে। আবার ওয়ান না, আবার নেগেটিভ থেকে পজিটিভ আসছে। তো এই এজ যেটা আছে এটা লাগাই দিছি। তারপর আবার কি বলছে, আবার ওয়ান না, আবার নেগেটিভ থেকে পজিটিভ উঠছে, এই এজটা লাগাই দিছি, এটাই। আচ্ছা, তো এই এটা হচ্ছে এজটা যদি ম্যানচেস্টার। আমি না লাগাই, না লাগালে কি সমস্যা হবে? ধর আমি এমনিতে ডট ডট মানে তো না হালকা করে লাগালে দিছি এটা, আর কি। না লাগালে এটা কেমনে হবে, মানে আমাদের যে ডিজিটাল সিগন্যাল, সিগন্যাল মানে তো এরকম না। তো এটা যদি না বুঝতে পারছি। লাগাস তখন এরকম থাকবে, এরকম থাকবে। তো সিগন্যালটা তো দেখাতে হবে যে সিগন্যালটা কমপ্লিট হচ্ছে না, বুঝছি। না হলে এটা অর্ধেক অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারটা হচ্ছে যে যদি জিরো হয় তখন ট্রানজিশন হবে, আর ওয়ান হলে নো ট্রানজিশন। মানে জিরো হলে মানে ট্রানজিশনের ক্ষেত্রে এরকম হবে বা এরকম হবে, আর ওয়ানের ক্ষেত্রে, নো ট্রানজিশনের ক্ষেত্রে এরকম হবে বা এরকম হবে। ঠিক আছে। কম্বিনেশনটা মিলানোর জন্যই হচ্ছে যে কোনো একটা ইউজ করতে পারবো আর কি, যে কোনো একটা টাইপ না? হ্যাঁ বুঝি নাই। ধর কম্বিনেশন মনে কর নিচে নেমে গেছে গা, নিচে থেকে আমার উপরে তুলতে হচ্ছে, তাহলে হ্যাঁ তখন হ্যাঁ আমি হচ্ছে বুঝি। ওই লাস্টের টেস্ট করবো, এরকম টাইপের আর কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এটা পুরোটা বসেছি, এখন এটা জিরো তো, তো জিরো মানে হচ্ছে ট্রানজিশন হবে। এখন যেহেতু শুরুতে কিছু নাই, তো আমরা ট্রানজিশন পজিটিভ থেকে ধরতে পারবো, নেগেটিভ থেকে ধরতে পারবো। তো আমি পজিটিভ থেকে ধরলাম। তো এখানে আমাদের পজিটিভ থেকে হলে, আমাদের ট্রানজিশন হলে আমরা এভাবে দিয়ে দিছি। ঠিক আছে, এরকম করে দিছি, মানে এটা হচ্ছে যে এটা আর কি, এটা আর কি, বুঝছস? তো এটা এরকম হয়ে আসছে আর কি। এরকম আঁকতে একটু অসুবিধা হচ্ছে, তার একটা মিনিট। এটা হচ্ছে এরকম করে আঁকছে আর কি, এরকম করে, এরকম করে আঁকছে হ্যাঁ আর কি। ঠিক বুঝতে আছে। পারছি, বুঝতে পারছি। এরপর হচ্ছে ওয়ান, ওয়ান হচ্ছে নো ট্রানজিশন। তো নো ট্রানজিশন যেহেতু, তো এটা এভাবে টেনে, এরকম করে টেনে দিছি, মানে এটা আর কি, এভাবে করে এরকম করে টেনে দিছি। বুঝতেছ? আচ্ছা, তো এভাবে করে টানছি। তা এখন এরপর হচ্ছে জিরো, জিরো হচ্ছে তো আবার ট্রানজিশন। তো ট্রানজিশন হচ্ছে যে এইটা নিব আমরা। ঠিক আছে, কারণ হচ্ছে এটা এভাবে করে, মানে চেঞ্জ হয়ে গেছে আর কি, ট্রানজিশন এভাবে করে নিয়ে, এভাবে করে, এভাবে করে উঠা দিছি, এটা নিছি, এটা। ঠিক আছে। এরপর হচ্ছে আবার ওয়ান, আওয়ার ওয়ান মানে নো ট্রানজিশন, তো এখান থেকে আবার নো ট্রানজিশন বসে দিছি, এইটা নিছি। চস, তো এইভাবে করে বাকিগুলো এভাবে করে করব। তো এটা একটু দেখে নিবি আর কি। ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এএমআই বা অল্টারনেট মার্ক ইনভার্সন, এটা হচ্ছে বাইপোলারের। ঠিক আছে, আমরা এর আগে যেগুলো দেখছি এখানে ইউনিপোলার আছে, বাইপোলার আছে। তো আমরা এত টাইপসে যাচ্ছি না, আমরা জাস্ট যেগুলো আমাদের আছে আমরা জাস্ট ওগুলো দেখি। হ্যাঁ। তো এএমআই মানে হচ্ছে অল্টারনেট মার্ক ইনভার্সন। তো এখানে হচ্ছে জিরো হলে জিরো ভোল্টেজ লেভেলে থাকবে, ওয়ান হলে অল্টারনেট হবে। অল্টারনেট মিনস হচ্ছে পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। ঠিক আছে, নেগেটিভও হইতে পারে।
দেখেন আমাদের ফার্স্ট হচ্ছে জিরো, জিরো মিন্স হচ্ছে যে জিরো ভোল্টেজ লেভেলে থাকবে। তো জিরো যতগুলো জিরো আছে, এখানে যতগুলো জিরো আছে সবগুলো আমরা কি জিরো, বুঝছো বুঝছো জিরো বুঝছো। ভোল্টেজ লেভেলে রাখবো। ঠিক আছে, এই যেমন মানে এটা প্লেন পুরোটা রাখবো, জিরো, তো প্লেন এটা প্লেন রাখবো হ্যাঁ, আর কি। হ্যাঁ সেম রাখবো। এটা পারবো পারবো পারবো, এরপর এরপর হচ্ছে এটাতে যা। এরপর হচ্ছে দেখ, ওয়ান যদি হয় তখন আমরা শুরুতে আমরা কি পজিটিভ নিছি, ঠিক আছে, শুরুতে আমরা পজিটিভ নিছি। এরপরে ওয়ান যখন আসছে তখন আগের ওয়ানটা কত ছিল, পজিটিভই ছিল না, ওইটা নেগেটিভে নিয়ে নিবো। এরপরে ওয়ানটা নেগেটিভ নিব, মানে এর আগেরটার সাথে তুলনা করে দেখবো। এরপরে এখানে একটা ওয়ান আসছে না, এটা কার সাথে তুলনা করবে, এটা এটার সাথে তুলনা করবে, এটা যেহেতু নেগেটিভে আছে এটাকে কি করে দিব, পজিটিভ করে দিব। তা আবার ওয়ান বুঝছি। আছে, এই পজিটিভটাকে নেগেটিভ করে দিব। আবার ওয়ান আছে, এই নেগেটিভটাকে পজিটিভ করে দিব। এটাই, এটা হচ্ছে যে মানে এম আই আর কি, মানে আমি, বুঝছস। লাইসু। এরপরে এটা আরেকটা টাইপ আছে, সুডো টার্নারি। ঠিক আছে, তো সুডো টার্নারিটা হচ্ছে জাস্ট এটার বিপরীতটা করবো আর কি। যেমন হচ্ছে এখানে হচ্ছে তো ওয়ান হলে জিরো লেভেল ভোল্টেজ করবো, আর জিরো হলে অল্টারনেট করব। ঠিক আছে, তো এটার এম বিপরীতটা আই করে উইথ দিলে, HDB3 এটা? না না না, সুডো টার্নারি। ঠিক আছে, আচ্ছা এটা আচ্ছা আচ্ছা। যদি সুডো টার্নারি বল আর কি। ঠিক আছে, এটা এমনি পরীক্ষাতে আসে নাই, যদিও আমি একটু দেখা দিছি আর কি এখানে। ঠিক আছে, এবার হচ্ছে আমি উইথ HDB3। ঠিক আছে, এটা হচ্ছে হাই ডেন্সিটি বাইপোলার 304 consecutive জিরো লেভেল বোল্ডেস আর রিপ্লেস উইথ সিকোয়েন্স অফ, অড হলে 0 0 0 ভি দিব, আর ইভেন হলে জিরো ভি 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 0 0 ভি দিব। ঠিক আছে, যেখানে ভি হচ্ছে যে সেম লাস্ট নন জিরো, আর বি হচ্ছে যে অপোজিট লাস্ট নন জিরো। তো এটা কিভাবে, এটা একটা এক্সাম্পল দেখলে বুঝবো। তো এটা দেখি। তো ফার্স্ট হচ্ছে আমাদের এখানে জিরো না, তো জিরো বসাবো। তো জিরো হলে আমরা কি জানি, আমির মধ্যে জিরো হলে জিরো ভোল্টেজ লেভেল থাকে না, তো জিরো যেহেতু জিরো ভোল্টেজ লেভেল লাগছে। ঠিক আছে, হুম। এরপরে ওয়ান। তো ওয়ান যখন হবে তখন আমরা কি জানি, ওয়ান হলে আমরা জানি যে অল্টারনেট হবে, তো শুরুতে আমরা পজিটিভ রাখছি। ঠিক আছে, পজিটিভটাকে রাখছি। এরপর আবার জিরো হচ্ছে না, তো জিরো যেহেতু আছে আমরা কি করব, জিরো লেভেলে রাখবো। ঠিক আছে, এরপরে ওয়ান আসছে না, ওয়ানটা কি করবো, এই ওয়ানের যেটা ছিল ওটার অল্টারনেট করে দিব, মানে এটা কি, এটা পজিটিভ ছিল, এটা কি কি করে দিব, নেগেটিভ করে দিব। ঠিক আছে, এখন আমাদের এখানে দেখ, এখানে পাঁচটা জিরো একসাথে, পাঁচটা জিরো একসাথে মানে কনজিকিউটিভ কয়টা, চারটা জিরো একসাথে আছে, তো পাঁচটা জিরো আছে মানে চারটা জিরো অবশ্যই আছে। ঠিক আছে, তো যেহেতু এতটুক পর্যন্ত চারটা জিরো কনজিকিউটিভ আছে, তখন আমরা কি করব, তখন আমরা দেখবো যে চেক করব যে এটা কি অডে পড়তেছে নাকি ইভেনে পড়তেছে, চেক করব। তো কিভাবে চেক করব, আমরা এটা চেক করব যে আগে যে দুইটা নন টার্মিনাল ছিল, নন জিরো ছিল, নন জিরোটা দেখে দেখব। তো দেখ এখানে নন জিরো ছিল একটা, নন জিরো আছে দুইটা, দুইটা নন জিরো না, যেহেতু দুইটা নন জিরো তাহলে দুইটা, দুই এটা কি ইভেন নাকি অড নাম্বার, ইভেন নাম্বার না, যেহেতু এটা ইভেন নাম্বার, তা আমরা কি করব, এই ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হবে, বি ও 0 0 ভি হবে। ঠিক আছে, তো আমরা কি করে দিব, B 0 0 ভি, এটা লিখে ফেলবো। ঠিক আছে, লেখার পর এখন দেখ বি বলতে কি বুঝেছে, বি বলতে বুঝেছে অপোজিট লাস্ট নন জিরো, মানে লাস্ট নন জিরো হচ্ছে এটা, লাস্ট নন জিরো, এটার বি এর জন্য লাস্ট নন জিরো এটা না, তো এটা যেটা আছে এটার বি অপোজিট করে দিব। তো এটা নেগেটিভে আছে, তো এখন কি করে দিব, পজিটিভে করে দিব। ঠিক আছে, এরপরে জিরো জিরো ক্ষেত্রে কি জিরো লেভেল না, তো জিরো লেভেল রাখলাম। এরপরে ভি হলে কি হবে, ভি হলে বলছে সেম লাস্ট নন জিরো, তো লাস্ট নন জিরো এখন কোনটা, এটা লাস্ট নন জিরো না, এটা এখন লাস্ট নন জিরো না, তো এটা লাস্ট নন জিরো যেহেতু, তো এটা সেম রাখতে হবে, তাই ভি হলে সেম রাখবো। একটু তো একটু সেম আরেকবার রাখলাম, বলবি? মানে আচ্ছা তার আমি একটু বলি যাই। ঠিক আছে, এটা সেম রাখছি। ঠিক আছে, এরপর হচ্ছে জিরো। তো জিরো যেহেতু আছে, ওই এ লাস্ট আরেকটা জিরো আছে না, এখানে তো পাঁচটা জিরো, চারটা জিরোর কাজ করছে, আরেকটা লাস্ট জিরো আছে না, এই লাস্ট জিরোটা কি করলাম, জিরো লেভেল, যেহেতু জিরো লেভেল লাগছে। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়ান, ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে যে আমরা কি করে অল্টারনেট করি না, তো এটার অল্টারনেট করে দেবো, তো এটার অল্টারনেট হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, তা আবার এটার অল্টারনেট পজিটিভ হয়ে যাবে, আবার এটার অল্টারনেট নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে যে এম আই, মানে আমি উইথ HDB3। ঠিক আছে, তো এখন একটা জিনিস হচ্ছে যে আমরা এখানে ফার্স্টে ওয়ানের ক্ষেত্রে পজিটিভ ধরছি না, তো এটা আমরা অ্যাজিউম করে নিছি, মানে অ্যাজিউম করে নিছি মানে এই ওয়ানের আগে লাস্ট যে মানে আগের যে ওয়ানটা ছিল, ওটা আমরা কি ধরে নিছি, ওই পালসটা নেগেটিভে ছিল, ওটা ধরে নিছি আর কি। যদি নেগেটিভে থাকে এটা অল্টারনেট কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে।
ওইটা আর কি, ঠিক আছে। তো এটা ধরে নিছি আর কি। আচ্ছা, এরপর এটা কি বলছে দেখ, এ পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল হ্যাজ এ ব্যান্ডউইথ অফ 200 কিলোহার্টজ উইথ এ মিডল ফ্রিকোয়েন্সি অফ 140, মানে 140 কিলোহার্টজ। The two extreme frequencies have highest amplitude. The draw the frequency domain of the signal. How many frequencies are there in a non-periodic composite signal of a bandwidth 5 kilohertz? ঠিক আছে। তো এখন আমার এখানে ব্যান্ডউইথ বলে দিছে কত, 200 কিলোহার্টজ, ঠিক আছে। পিরিয়ডিক কম্পোজিট সিগন্যালের ব্যান্ডউইথ কত বলে দিছে, 200 কিলোহার্টজ। এবং এটা মিডল ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হচ্ছে 140, ঠিক আছে। মিডল মানে কি, মানে মধ্যখানে না। এখন মধ্যখানে যদি 140 হয়, তাহলে ই পাশে কত হবে, ই পাশে কত হবে কেমনে বুঝবো? তো ই পাশে মানে আমার জিনিসটা হচ্ছে যে আমি যদি 140 সাথে যদি 200 ডিভাইডেড বাই যদি 2 করে দিই, মানে এটার যেহেতু এই ফ্রিকোয়েন্সির মিডলে তো করবো তাই না, ব্যান্ডউইথ না, তো এটা মিডল বলছে না, মিডল মিনস হচ্ছে এটার অর্ধেক করে দিব। তো এটা যদি অর্ধেক করে দিই কত হয়, 140 প্লাস 260 আর 100। কি। 100 মানে কত, 240 না? 40। তো 240 হচ্ছে এই পাশে বসাবো। এরপরে এই পাশেরটার জন্য কিভাবে করব, 140 - 200 ডিভাইডেড বাই 2। তাহলে 140 থেকে 100 বাদ যাবে, কত হয়, 40 হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে 40। তো এখন আমাদের দেখ ব্যান্ডউইথটা কিন্তু অত অত 200 আসতেছে। তো আমরা যদি 240 থেকে ব্যান্ডউইথ মানে কি, হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সিটা বিয়োগ করি না? তো এটা হাই ফ্রিকোয়েন্সি, এটা লো ফ্রিকোয়েন্সি না? তো এই দুইটা বিয়োগ করলে কত আসে, 200 আসে না? তো 200 কিলোহার্জ যেটা আমার এখানে দেয়া ছিল না, এটা আসছে কিনা দেখ, মিলে গেছে না ব্যান্ডউইথটা? তো মানে এটা হচ্ছে যে ব্যান্ডউইথটা আমার 200 আছে। তো এটা এমন ভাবে মিলাতে হবে যেখানে আমার যদি মিডল ফ্রিকোয়েন্সি যদি 140 থাকে, তাহলে এটা কিভাবে মিলাইলে আমার কি ব্যান্ডউইথটা কিন্তু কত হবে, 200 কিলোহার্জই যেটা থাকবে, ঠিক মানে আছে। যে ডান সাইডে হবে যে প্লাস আর বাম সাইডে হবে মাইনাস আর কি, যে এই মাইনাস, এটা আর কি, যেটা থাকবে। এটাই। হ্যাঁ। তো ফ্রিকোয়েন্সি বরাবর এগুলো বসাইছি আর অ্যামপ্লিচিউডটা দিয়ে বসাইছি, এগুলো সমান থাকবে, ঠিক আছে। তো এটা এটা হচ্ছে যে প্রথমটা। এরপর হচ্ছে যে দেখ এখানে বলছে যে নন পিরিয়ডিক কম্পোজিটের ক্ষেত্রে মানে কতগুলো ফ্রিকোয়েন্সি থাকবে যদি আমাদের ব্যান্ডউইথটা কত থাকে, 5 কিলো হার্টজ থাকে। তো 5 কিলো হার্টজ মানে 5000 হার্টজ না? তো এখানে আমি এজিউম করে ধরে নিছি যে লো ফ্রিকোয়েন্সিটা আমার যদি 1000 হয়, তাহলে হাই ফ্রিকোয়েন্সিটা আমার কত হবে, 6000 হবে। কারণ এটা ব্যান্ডউইথ কত হচ্ছে, 6000 থেকে 1000 বিয়োগ দিলে 5000 না, 5000 মানে 5 কিলো হার্টজ না? তো এটা হচ্ছে যে আমার কি নন পিরিয়ডিকের ক্ষেত্রে, ঠিক আছে, নন পিরিয়ডিক কম্পোজিটের ক্ষেত্রে এটা। তো এখানে আমি এদিকে ম্যাক্সিমাম দিছি, যেহেতু আমার এখানে কি বলছে, দ্য টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সি হ্যাভ হাইস্ট অ্যামপ্লিটিউড, যেহেতু মানে হাইস্ট একটা অ্যামপ্লিটিউড থাকবে তাদের ফ্রিকোয়েন্সির রেঞ্জের মধ্যে। তো আমরা কি করছি, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে একটা হাই অ্যামপ্লিটিউড বসে দিছি, ঠিক আছে। একটা হাই অ্যামপ্লিটিউড বসে দিছি, এটা যে কোনো একটা ফ্রিকোয়েন্সি আর কি, ঠিক আছে, আমরা জানি না এটা মান কত, ঠিক আছে। তো এখানে যে আমি 1000 থেকে 6000 নিছি, চাইলে এখানে তুই 2000 থেকে 7000 নিতে পারোস, 3000 থেকে 8000 নিতে পারোস। কিন্তু আমার ব্যান্ড উইডটা যেন কত থাকে, 5 কিলো হার্জ যেন থাকে বা 5000 হার্জ যেন থাকে, ঠিক আছে। তো এখন আমার এখানের মধ্যে যে ভ্যালু গুলো থাকবে, মানে এখানে বলছে না হাউ মেনি ফ্রিকোয়েন্সি, তাহলে এখানের মধ্যে যে ভ্যালু গুলো থাকবে ওই ভ্যালু গুলো হচ্ছে যে 1000 থেকে 6000 এর মধ্যে যতগুলো ফ্রিকোয়েন্সি বা যতগুলো ইন্টিজার নাম্বার আছে, এখানে কোনো ফ্র্যাকশন নাম্বার হতে পারবে না, মানে ইন্টিজার নাম্বার যেগুলো আছে এগুলো হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি আওতায় আসবে আর কি এখানের ভিতর, ঠিক আছে। ফ্র্যাকশন এখানে নট অ্যালাউ, ঠিক আছে। এরপর এটা কি বলছে দেখ, এ বলছে ক্যারি আউট পিসিবি ফর, এটা পিসিবি মানে ইয়া বোঝাচ্ছে আর কি, তোর হচ্ছে যে পিসিএম এ না মডুলেশন এটা, বুঝছো? সরি পিসিএম মানে হচ্ছে যে পালস ক্লক মডুলেশন, মানে এরকম কিছু একটা, আমার ঠিক মনে আসতেছে না। তো ক্যারি আউট পিসিএম for an sinusoidal analog signal that has highest amplitude of 16 ভোল্টেজ থেকে, 16 ভোল্টেজ হচ্ছে হাইয়েস্ট অ্যামপ্লিটিউড এবং লোয়েস্ট অ্যামপ্লিটিউড হচ্ছে -16 ভোল্টেজ। অ্যাজিউম করতে বলছে ইউ আর ইউজিং 4 বিটস টু রিপ্রেজেন্ট ইচ স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পলের জন্য 4 বিট করে আমি কি রিপ্রেজেন্ট করব। তো এখন এই পিসিএম করার জন্য কয়েকটি স্টেপ আছে। তো প্রথম স্টেপ হচ্ছে ডিটারমাইন দ্য কোয়ান্টাইজেশন লেভেল। তো কোয়ান্টাইজেশন লেভেল বের করতে হলে 2 টু দি পাওয়ার বিট, তো বিট কত, 4 না?
তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে কত, 16। ঠিক আছে। এরপর টোটাল রেঞ্জ ইকুয়াল হচ্ছে হায়ার অ্যামপ্লিটিউড মাইনাস লোয়ার অ্যামপ্লিটিউড, তো এটা বিয়োগ করলে কত আসে? এটা বিয়োগ করলে 32 ভোল্ট আসে। এবার হচ্ছে কোয়ান্টাইজেশন স্টেপ সাইজ বের করব, টোটাল রেঞ্জ ডিভাইডেড বাই লেভেল। টোটাল রেঞ্জ আমরা পাইছি 32 এবং লেভেল হচ্ছে 16। তো এটা ডিভাইডেড করলে 2 ভোল্ট আসতেছে। তো কোয়ান্টাইজেশন লেভেল গুলো কত? কোয়ান্টাইজেশন লেভেল গুলো হচ্ছে -16, -14, -12 এভাবে করে যাবে, মানে দুই গ্যাপ পর পর করে যাবে। যেহেতু আমার কত বলছে, -16 থেকে +16 পর্যন্ত, যেহেতু আমার রেঞ্জটা কত, -16 থেকে +16 পর্যন্ত না। তো এখানের মধ্যে আমার রেঞ্জ গুলো কি কি হবে, বা কোয়ান্টাইজেশন লেভেল গুলো হবে -16, -14, -12, -10, -8, এভাবে করে করে আমার +16 পর্যন্ত আসবে, মানে দুই ঘর গ্যাপ করে করে যাবে আর কি। ঠিক আছে। তাহলে কোয়ান্টাইজেশন লেভেল টোটাল আসবে 16টা। ঠিক আছে। তো 16টা এগুলো লিখলাম আর কি। ঠিক আছে। এরপরের স্টেপ হচ্ছে বাইনারি কোড টু কোয়ান্টাইজেশন লেভেল উইথ 4 বিটস। ঠিক আছে। তো বাইনারি কোড মানে কোয়ান্টাইজেশন লেভেল গুলো বাইনারি কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করা আর কি। তা আমার এখানে যেহেতু 4 বিটস মানে কত আমার, 0, 2, 4, 8, এভাবে না। তো এভাবে করে মানে আমার কত, এখানে না, সর্বোচ্চ এইট সবগুলো যদি ওয়ান এইট ওয়ান ফোর হয়। টু 8 4 2 1। হ্যাঁ, সবগুলো যদি ওয়ান ওয়ান হয় আমার ভ্যালু কত আসে, ডেসিমেল ভ্যালু 15 না? তো এইট ফোর 15 টু ওয়ান পর্যন্ত ম্যান। আমার কি থাকবে, 0 থেকে পাইছো? 15 পর্যন্ত আমার কি থাকবে, মানে কোয়ান্টাইজেশন লেভেল গুলো আমি বাইনারি দ্বারা রিপ্রেজেন্ট করব। তো পাইছো? কোয়ান্টাইজেশন লেভেল হচ্ছে -16 ভোল্টকে আমরা 000 দ্বারা রিপ্রেজেন্ট করবো, মানে এটা ডেসিমেল ভ্যালু 0, এটা ডেসিমেল ভ্যালু 1, এটা 2, এরপরে 3, 4, 5 এভাবে করে 15 পর্যন্ত আসবে। ঠিক আছে। তো এভাবে করে রাখছি। তো ওয়ান বলতে এখানে 0001 মানে হচ্ছে যে এটার বাইনারি মানটা, 0010 মানে হচ্ছে 2 এর বাইনারি মানটা। ঠিক আছে। এরপর স্টেপ হচ্ছে স্যাম্পল দ্য অ্যানালগ সিগন্যাল। তো ফর এ সাইনোসয়েডাল signal পাইছো? we need to sample it at a rate that satisfy the Nyquist theorem। তো নাইকুইস্ট থিওরেমটা স্যাটিসফাই করে আর কি, মানে স্যাম্পল দা মানে অ্যানালগ সিগন্যাল যেটা পাবো স্যাম্পল থেকে, ওটা মূলত ওটার রেটটা নাইকুইস্ট থিওরেমটাকে কি করে, স্যাটিসফাই করে। এরপর হচ্ছে এনকোড টু বাইনারি কোড, মানে বাইনারি মানে এনকোড করবে বাইনারি কোডকে। তো প্রত্যেকটা স্যাম্পলের যে অ্যানালগ সিগন্যাল ছিল, ওখান থেকে আমরা কি করব, ক্লোজের যে কোয়ান্টাইজেশন লেভেল আছে ওটাকে ফাইন্ড করব, এবং ওখানের মধ্যে কারেসপন্ডিং যে বাইনারি কোডটা আছে ওটা কি করব, অ্যাসাইন করে দিব। ঠিক আছে। এটাই হচ্ছে যে আমাদের এই কোশ্চেনের আনসারটা আর কি। বুঝা গেছে? এটা ওয়ান হবে আর কি। আচ্ছা দেখ, এরপরে বলছো যে উই ওয়ান্ট টু ডিজিটাইজ হিউম্যান ভয়েস। দ্য হিউম্যান ভয়েস ক্যারিজ ফ্রিকোয়েন্সিজ ফ্রম 0 to 4000 হার্জ। ফাইন স্যাম্পলিং রেট, মানে স্যাম্পলের যে রেটটা ওটা, এবং বিট রেটটা ফাইন করতে বলছে। এখন বিট রেটটা ফাইন করতে বলছে ইফ উই ইউজ 4 বিট পার স্যাম্পল, যদি পার স্যাম্পলের জন্য যদি 4 বিট ইউজ করি তখন বিট রেটটা বের করতে বলছে। অ্যান্ড অলসো ফাইন্ড দ্য রেশিও অফ মিনিমাম ব্যান্ডউইথ অফ ডিজিটাল সিগন্যাল টু ব্যান্ডউইথ অফ দ্য অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে। তো এখানে আমার গিভেন ডেট কি দেওয়া আছে, ব্যান্ডউইথটা আমরা এখান থেকে এখানে বিয়োগ করলে ব্যান্ডউইথটা পাচ্ছি। এফ ম্যাক্সটা মানে ফ্রিকোয়েন্সি যে ম্যাক্সিমাম ভ্যালু কত, 4000 না, 4000টা পাচ্ছি। এখন স্যাম্পলিং যে রেটটা আছে সেটা সূত্রটা হচ্ছে 2 × f max। এই সূত্রটা হচ্ছে যে নাইকুইস্ট থিওরেম থেকে আসছে। ঠিক আছে। এই সূত্রটাও নাইকুইস্ট থিওরেম থেকে আসছে। তো নাইকুইস্ট থিওরেম অনুযায়ী হচ্ছে যে স্যাম্পলিং রেট ইকুয়াল হচ্ছে 2 × f max। তো এফ ম্যাক্স এর ভ্যালু কত দিয়ে আছে, 4000 দিয়ে আছে, তো এটা গুণ করলে আমরা কত পাচ্ছি, 8000 পাচ্ছি, মানে 8000টা স্যাম্পল আছে আর কি। ঠিক আছে। তা আমার বিট রেট বের করতে বলছে না? তো বিট রেট মানে হচ্ছে তা বিট রেট কত, মানে প্রত্যেকটা স্যাম্পলের জন্য বিট ইউজ করতেছি 4 বিট করে। তাহলে আমার 8000 স্যাম্পলের জন্য বিট কয়টা হবে, 4 দিয়ে গুণ করলে তাহলে বিট রেট পাচ্ছি কত, 32, 32,000 বিপিএস, মানে বিট পার সেকেন্ড। ঠিক আছে। তো এটাকে 32 কিলো বিপিএস ও কনভার্ট করবো আর কি। ঠিক আছে। এরপর হচ্ছে ডিজিটাল সিগন্যাল ব্যান্ডউইথ ইকুয়াল হচ্ছে স্যাম্পলিং রেট ডিভাইডেড বাই 2। তো স্যাম্পল রেট কত আছে, 8000, 8000 থেকে 2 ভাগ দিলে 4000 হয়। এবার অ্যানালগ সিগন্যাল ব্যান্ডউইথ হচ্ছে যে হায়ার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি, হায়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, 4000 - 0 ইকুয়াল কত, 4000। তো এখন রেশিও যেহেতু বের করতে বলছে, এখানে কি রেশিও বের করতে বলছে না? তো আমরা রেশিওটা বের করছি, ডিজিটাল সিগন্যাল ব্যান্ডউইথ ডিভাইডেড বাই অ্যানালগ সিগন্যাল ব্যান্ডউইথ, 4004, এটা 1 আসে। ঠিক আছে। এতটুক ছিল হচ্ছে যে তোর মানে ম্যাথ।
আর কি, হ্যাঁ ম্যাথের পোর্শন। তারপর থিওরি পোর্শনের যদি দেখাই, থিওরি পোর্শনের আহ কই গেছে, থিওরি কোশ্চেনে দেখ স্প্রিং 24 এর মধ্যে টপোলজি আছে, বেসিক ডাটা ডাটা কমিউনিকেশনে কি কম্পোনেন্টস গুলোর এসেনশিয়াল, তারপর হচ্ছে যে ডেটা কমিউনিকেশন অ্যামাং কি ডিভাইসেস ইজ এ কমপ্লেক্স টাস্ক, তো এটা এক্সপ্লেইন করতে ম্যাথগুলো বলছে। সেগমেন্ট 2 আর 3 না? আচ্ছা, আমি একটা থিওরির একটা শর্ট সাজেশন দিয়ে দিই। থিওরির দে দে। হচ্ছে যে আমি বলি, আমি যা দেখছি আর কি, এবং যেটা বেশি ইম্পর্টেন্ট আর কি। ইভানের পিডিএফটা থেকে তো বলে দিচ্ছি। আমি বলি, আমি এখান থেকে দেখা দিচ্ছি, দেখ এখানের মধ্যে হচ্ছে যে আহ একটা আছে না, এই দেখ টিসিপি আইপি মডেল যেটা আছে, এটা ভালো করে দেখবি। মানে টিসিপি আইপি মডেলের যতগুলো ফাংশন আছে, 4টা লেয়ার আছে মনে হয়, 4টা লেয়ার, ওই 4টা লেয়ারের যে ফাংশন গুলোর কাজ, মানে লেয়ারের যে কাজগুলো আছে, ওই কাজগুলো দেখবি। এবং ওই কাজের মধ্যে পোর্ট অ্যাড্রেস দেখবি, ম্যাক অ্যাড্রেস দেখবি। ওই পোর্ট অ্যাড্রেসটা কি, ম্যাক অ্যাড্রেসটা কি, ওটা কিভাবে কাজ করে, এগুলো একটু দেখে নিবি, ঠিক আছে। এটা হচ্ছে যে আহ এটা হচ্ছে টিসিপি এবং আইপি মডেল। এরপর আরেকটা হচ্ছে যে ওএসআই একটা মডেল আছে, দেখ আইএসও এবং ওএসআই মডেল যেটা আছে, এগুলো লেয়ার এটার কম্পোনেন্ট যতগুলো নাম, লেয়ার আছে, 7টা ফাংশন। লেয়ার মনে মেবি, হ্যাঁ 7টা লেয়ার, 7টা। ঠিক আছে। এই 7টা লেয়ার, প্রত্যেকটা লেয়ারের ফাংশন কিভাবে কাজ করে, কি কাজ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো সব দেখে নিবি, ঠিক আছে। কারণ এটা যদি ভালো করে দেখোস, তাহলে দেখ এখানে ফিলিং দ্য গ্যাপস আছে, এটা রিলেটেড। তো এটা যদি ভালো করে দেখোস লেয়ার গুলোর কাজ, তাহলে এই ফিলিং দ্য গ্যাপসটাও ফিল আপ করতে পারবি, ঠিক আছে। এরপর হচ্ছে যে ট্রান্সমিশন ইম্পায়ারমেন্ট যেটা আছে, এটা ভালো করে দেখবি। এবং হাউ টু মিটিগেট, কি এটা যেটা হোক, প্রনাউন্সিয়েশনটা আসতেছে না মুখে, ট্রান্সমিশন ইম্পায়ারমেন্ট, ঠিক আছে। এই ট্রান্সমিশন ইম্পায়ারমেন্ট যেটা আছে, এটা ভালো করে দেখবি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু স্প্রিংও আছে, দেখ স্প্রিংও আছে, স্প্রিং 24 আছে, স্প্রিং 23 তো আছে, এটা খুব ইম্পর্টেন্ট, সেগমেন্ট এটা 2। দেখে নিস। এটা হ্যাঁ সেগমেন্ট 2 এর, ঠিক আছে। এরপর হচ্ছে যে তিনটা ফাইবার আছে না, অপটিক্যাল ফাইবার, টুইস্টেড ফাইবার, কক্সিক্যাল কেবলস, এই তিনটা কেবলের অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, তাদের ডেসক্রিপশন, তাদের কম্পেয়ার, মানে ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্স করার কি, ঠিক আছে। এই তিনোটা ফাইবারের একদম বিস্তারিত দেখে ফেলবি, ঠিক আছে। তো এটা এটাও ভালো করে দেখে ফেলবি, তাহলে এগুলো দেখলে মোটামুটি কমন পাবি, মানে একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন, তারপর হচ্ছে যে ওএসআই, আইএসও এবং ওএসআই মডেল, এরপর হচ্ছে টিসিপি এবং আইপি মডেল। তো এই টপোলজি আছে 4টা তো? কোশ্চেন যদি দেখো, হ্যাঁ, টপোলজি। হ্যাঁ টপোলজি বলতেছি, মানে সেগমেন্ট 2 এর কথা বলতেছি আমি। সেগমেন্ট 2 এর এই 4টা কোশ্চেন দেখলে আমার মতে এনাফ, এর থেকে বেশি কিছু দেখার দরকার নাই, ঠিক আছে। আর হচ্ছে সেগমেন্ট 1 এর ক্ষেত্রে হচ্ছে যে টপোলজি যেটা আছে, এই যে টপোলজিটা ভালো করে দেখি যাইস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টপোলজি যে 4টা আছে, ওই 4টা টপোলজি, মানে কম্পারিজন, তারপর হচ্ছে টপোলজি ডিসক্রিপশন, এগুলো ভালো করে দেখি আর যাইস। আর ডাটা এরপর ফ্লো, হচ্ছে যে বুঝি নাই, নেটওয়ার্ক ক্রাইটেরিয়া, ডাটা ফ্লো, এগুলো ইম্পর্টেন্ট আছে মনে হয়। নেটওয়ার্ক ক্রাইটেরিয়া, এগুলো তো প্রিভিয়াস আছে। মানে আমি জাস্ট একটা ইয়া দিয়ে দিচ্ছি আর কি, তোর ওভারভিউ দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। বুঝতে পারছি, তো ক্লিয়ারিটি আছে। মানে ওভারভিউ বলতে, আমি তো নিজে থিওরি এখনো দেখি নাই, মানে আমি প্রিভিয়াস দেখছি, যে প্রিভিয়াসের মধ্যে যেগুলো ইয়া লাগছে আর কি। তো এই 4টা সেগমেন্ট 2 থেকে 4টা থিওরি দেখে যাস, আর সেগমেন্ট 1 থেকে টপোলজিটা দেখে যাবি। আর হচ্ছে কম্পোনেন্টস অফ ডেটা কমিউনিকেশন, আর হচ্ছে ডেটা কমিউনিকেশন, এই দুইটাও দেখে যাস, ঠিক আছে। এই টোটাল আরো দুইটা কোশ্চেন, মানে টোটাল এখানে তিনটা এবং এখানে 4টা, টোটাল 7টা কোশ্চেন দেখে যাস থিওরি। এই 7টা দেখলে মোটামুটি মানে কমন পাবি, মানে এমন না যে কমন পাবি না, যে তা না, মোটামুটি কমন পাবি। তো আরেকটা কোনটা বলছো?